আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজে চলে আসলাম, সেটা হলো এই যে দেখেন আমার হাতে একটা ফিউজ আছে। এই যে একটা ফিউজ, এই যে দেখেন আমার আরবি বলতেছে যে কারেন্ট আছে, সব কিছু ঠিক আছে, আমার এই মানে এসি চলতেছে না। তো আমি এসি চলতেছে না, আমি আসলাম, আইসা আমি কারেন্টগুলো অ্যাকুরেটভাবে চেক দিলাম। চেক দেওয়ার পরে আপনার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই যে এই হচ্ছে ডিবি, এই যে দেখেন এই ডিবি, বুঝছেন? এটা হলো আরসিসিবি ব্রেকার, আর এগুলো হচ্ছে নর্মাল এমসিসি ব্রেকার, ঠিক আছে? তো এই ফিউজগুলো যখন রানিং অবস্থায়, হ্যাঁ, এই রানিং অবস্থায় যখন আপনার এসিগুলো চলে, অটোমেটিক এই ব্রেকারগুলো ট্রিপ করে, ঠিক আছে, বন্ধ হয়ে যায়। তো আমি সব কিছু চেক করছি, লোড ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তো সমস্যা খুঁজে পাইতেছি না। তবে একটা আমি সমস্যা সমস্যা পাইতেছি, সেটা হলো এই ব্রেকারগুলা আপনার অনেক দিন চলতে 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 ভিতরের এই কয়েলটার এই ফিউজটার ভিতরে আহ, এই ফিউজটার ভিতরে একটা কয়েল থাকে। অবশ্যই যারা ইলেকট্রিশিয়ান, দক্ষ ইলেকট্রিশিয়ান বা আপনারা যারা ভালো জানেন অবশ্যই জানেন, এটার ভিতরে একটা কয়েল থাকে, একটা তামার পাত থাকে। অনেক দিন চলতে 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 এই তামার পাতটা দুর্বল হয়ে যায় এবং কি একটু ক্ষয় হয়, ঠিক আছে? মানে এটা তো একটা কারেন্ট সাপ্লাই যায়, তো এই তামাটা একটু ক্ষয় হয়ে যায়, তো দুর্বল হওয়ার কারণে মাঝে মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। অবশ্যই যারা এই সমস্যায় পড়বেন তারা বাজার থেকে এরকম ব্রেকার কিনা, মানে ফিউজ কিনা আবার পুনরায় লাগাই দেবেন, ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি ভিডিওটা হেল্পফুল হয়, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর লাইক কমেন্ট করতে বলবেন না। অবশ্যই আপনার মূল মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। আল্লাহ হাফেজ।